কি চলছে? বন্যার ভিতরে সরকারি সাহায্য আছে যে ঘর পিছে 5 কেজি করে চাউল দেওয়া হইব। তো একবার রুজি গেছে আপনারা কয় ঘর? আমার ফাস্ট ফুড 5 ঘর, তেমনি সব জুতা। ফাস্ট ফুডে 5 ঘর, আমার 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। কয় ঘর হয়েছে? 7। এবার 5 কেজি করে চাইল ফাউলের লেগা 500 ফুটের জুতা করে লাগছে। আসলে খায় একখানো কেউ করে 1 গরো খায়, 1 গরো রান্ধে, কিন্তু এবার মনে করছে ঘর বাড়লে তো চাউল বাড়বো, এই আশায় এবার কইছে আমরা 5 ঘর, আর আমার বউয়ে থাকে 1 গরো, আমি থাই এখন আমরা মোট 7 ঘর। এবার বউয়ে যে 1 গরো এটাও স্বীকার করে দেবে না। এখন যখন এই যে 5-7 ঘর তো মেম্বরে হুন্ডা এটা তারা 7 ঘর 5 কেজি করে 5 কেজি চাউল বুড়া বেড়া এখনো করে নিচে গিয়া দিলে ভাগ করে বাইক দিন, এই কথা কইয়া নিচ্ছে। এরপরে 2 দিন পরে শুক্রবারও মসজিদও কইছে ঘর ফিসে মসজিদের ওয়াল হইব, ঠান্ডা পড়বো 500 করে। কি জানেন বুঝতে পারছেন? ঘর ফিসে কত? যাবার 7 ঘর, এবার আর এই দিকে তোমরা দেখবো এখন কয় গো? 1 কলসিল কয় গো? চাল খাওয়ানোর বেলা কয় গো? বুঝেন না এই চাল খাওয়ানোর বেলা কয় করবে? এখন ঘর পিছিয়ে যখন মসজিদে 500 টাকা করে দেবেন না সকলে মিলে কয় গো? এটার নাম কৃপণ। এটার নাম কৃপণ। ওখানে সহজ করে বুঝাই দিলাম। খাওয়ানোর বেলা 7 ঘর, দেওয়ানের বেলা সকলে মিলল 1 ঘর। তোমার এমনি উদাম করে সিঙ্গিলা দিয়ে ফটাফট করে খিসন যাইত। ঠিক রে মুসলমান, টুপি বাতার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাল দিলে মুসলমান। এত সোজা মনে করছো? খাওয়ানোর বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর, তুমি ঠিক কিনা কম রে কারবার কি খাইছে ধরা। এই হলো বাংলার মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিয়া তোমার বুঝাই দিলাম, যা বুঝনের বুঝা পাইছো। কথা আরেকটা মনে করছে কইলিটা এক বেড়া নাতি এসে বেড়াইছো, কিতি নাতি এসে বেড়াইতো, নাতি বেড়াইতে এখানে কাটল করে। এবার হইলো দুধের হিসাবই বলতে তো না কৃপণ। এবার চিন্তা করে 100 টাকা কাটল। হ্যাঁ জীবনে মেকআপ করছি আর যা নাচিয়ে কানবা না নিয়ে কইছে আপনি কি হইলে একটা কাটল আনছেন ফলেন না শুরু থেকে হ্যাঁ দেখি তো করবেন নাতি জিয়ে করেন নাতি এবার ওর মনটা খুব খারাপ। বাজারে গিয়া দিন একবার 500 টাকা কাটল লইয়া বইয়া গিয়া সেটা কইছে একটা বানাতে কাটল দোষের তো কাটল দিয়েছে সবটা কত? তো দাম ঠিক হয়েছে 150 টাকা। কাঁচা এই কাটলটা কিনো আমি নিজের হাতে পাইলাম কাটল বানা করো কত একটা পুষ তারা বাচ্চা খাওয়াইয়া চাইয়া জানি যদি রাহে দেহা পাইবা না হইলে যাবে। এবারে কাটলে বাইক দিয়া নাতির একটা কুশ দিয়া নাতি কিরম মজা দোকান সব দেয় হবে আইন আবার ফেরত দিয়ে গেছে যত তারা রাখতো নাও কাটল রাখতো না। ওইজবিল্লা জোরে কইতাম না কৃপণ। তুমি কৃপণ। তোমার আল্লাহ যে তৌফিক দিছে এই মানের কাপড় পরবা, তোমার আল্লাহ 10 কানি খেত দিছে, তোমার ফুট 4টা বিদেশ থাকে, তুমি টানা লুঙ্গি কিনলে তোমার হতো না। তুমি লুঙ্গি কিনবা 1500 টাকা দিয়া, পাঞ্জাবির কাপড় কিনবা জাপানি তরে পাতলা, টুপি মাথার দিবা সুন্দর চাইয়া, তুমি সবসময় সুনু ক্রিম পাউডার দিয়া রাখবা, দাড়ি মুখ সাইজ করে সুন্দর হইয়া চলবা। এটারে কয় কম হিসাবি। আর তোমার মুখ আইয়া পরে কামাইতে 5 টাকা লাগে, এই ডরে তুমি কামাও না। এই কেসি দিয়া দইরা
একজনে ধরে আরেকজনে কাটে এরকম করাচ্ছে হইয়া রয়েছে দেরি হইয়া রয়েছে তারপরে গিয়ে চুল কাটে না এবার খারাসের গন্ধে লগে দিয়ে আগুন জানা জীবনে সাবান ব্যবহার করে না 50 টাকা 65 টাকা কেড়া গেলে লুঙ্গি বেছে এই লুঙ্গি গিয়া কিনা 2.5 মেলাইটা দেখি হিসাবি না কৃপণ হিসাবি না কৃপণ কৃপণকে আল্লাহ পছন্দ করেন না আর নবীজি কইছে জীবনে হতে জান্নাত যাইতো কৃপণতা করেন না টাকা পয়সা আল্লাহ দিছে খরচ করবেন আরে আমরা তারা মাসালাও তো বুঝে না আমরা বড় একটা ইলিশ মাছ দেখছেন 3,500 টাকা দাম চাইছে বছর করে কিনা লাগছে আমরা সেটা দিয়ে বউরে কইছে সুন্দর করে ঝুল দিয়া কাঁচা মরিচা দিয়া টুটা দিয়া দুইটা পাতা সিটা দিও রান্না এই জায়গায় 3,500 টাকা ইলিশ মাছ টানছেন বউ বাচ্চা লিয়া মজা করে খাইতে আসেন আল্লাহ নবী কয় তের জন্য 3,500 টাকা দাম করছে সুবহানাল্লাহ বলেন না খাইছেন নিজেরা জীবন লইয়া আর সব নেওয়া হইতেছে আমল নামায় আপনি যখন দান করছেন বউয়ের লেখা দামি কাপড় কিনছেন এটা সব আল্লাহ দানের খাতায় লিখা দিব আপনি 5,000 টাকা বউয়ের লেখা 3 পিস কিনে আনছেন আল্লাহ তো দেয় 5,000 টাকা দান করলে যে সব 3 পিস কিনে আনলে ওই সব সুইটা সেক্টরে সুন্দর করিয়া খেলনা কিনা দিচ্ছেন সুইটা সেক্টরে আদর করছেন দামি দামি কাপড় কিনা দিচ্ছেন আপনার সামর্থ্য আছে আপনি কিনে দিবেন এটাই হচ্ছে ইসলাম কৃপণতার জায়গায় ইসলামে নাই ঠিক কিনা এখন কথা আসল কথা না পাইয়া বসে কই দিতা আমাদের সব যারা ফিসা দেখবেন এবার আর দিন দুনিয়ার খবর নেই পাঞ্জাবি গাও দেয় এমন ভরতে 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 ফিসে দিয়া ফিদের কাছে উঠতে গেছে না ইস্তারিয়া যে অন্য পাঞ্জাবি এবার আল্লাহ রনি তো আল্লাহ রনি এবার পাঞ্জাবি ইস্তারি কিন্তু ওলি দিনে কিন্তু শিখতে এবার পাঞ্জাবি ভরতে ভরতে ফিসিতে উঠতে গেছে গা দাঁত মাজে না কথা কইতে লইলে মুহের গন্ধে কাছে দিয়ে আগুন যায় না গোসল করে না লোক বড় বড় হয়ে গেছে গা মুহের মধ্যে খাবাসের গন্ধ এরপরে এবারে সেদিন দাদা সান্দিনে গেছে এবারে বউয়ের জুতা নিজের জুতা দুইজন তো সব দিয়ে গেছে গা দিয়ে বাজারও এবার আরে দেখে সেরা সকলে রে দেখছো রে আমরা নিজের কত অলি হয়েছে দিন দুনিয়ার কোনো খবর নাই বউয়ের এক জোতা নিজের এক জোতা তারপরে গিয়া পাঞ্জাবি বর্তে বর্তে পরিচয় গেছে গা আমি কই যদি সব গুণ দিয়ে আবার এগো হয় যে দিন দুনিয়ার খবর নাই আমার কোনো আপত্তি নাই তবে এবার জোতার মালা বুঝে না পাঞ্জাবি স্ত্রী দেওয়া লাগবো জানে না ওই যে দাঁত মাজন লাগবো সেইটা মনে থাকে না বছরে বছরে যখন ক্ষেত্রে তখন বনে না ঠিক কিনা ঠিক কিনা কও তুমি দাঁত মাজন লাগবো এটা মনে থাকে না খাত কিনতে কিনতে এই কেমন ঘর দিয়ে এরা বোঝাচ্ছ না এইটা মনে থাকে না তুমি বাপ্পা তুমি আল্লাহ বলি না তুমি শয়তানের হেডকোয়ার্টার ঠিক কিনা ঠিক কিনা কও তুমি নমুনা ধরছ মানুষের ধোকা দিতে আসো তুমি নমুনা ধরছ একটা করে কিচ্ছু বুঝে না তো তুমি খেপটা হলে তো এইটা বুঝতে পারবে তুমি তিনি কোথা না এটা করুন যেত আল্লাহ যেন মাফ করে সবাই করে আবে কয় দল লোক না গেছে কয় দল এখন যদি আমরা দিকে কেউ এই নাম কইস না কেউ যদি আমরা দিকে কেউ কৃপণ ফেক্কা থাকে আল্লাহ রস্তে আমরা আজকে মাহফিলে তওবা করবো দরকার আছে কেউ আর জীবনে আল্লাহ কৃপণতা দেখাইতাম না দেহা লইয়া কি খবরও যায়নি আমি বললে দেহা কি খবরও দিবনি খরচ ফরচ করিয়া সুন্দরভাবে চল্লা ফিরা খাওয়া মেহমান টেমান আইলে সুন্দর করে খাওয়া কোনো টেনশন নাই এইরকম ভাবে আমরা চলতে রাজি আসিনিও তাইলে ইনশাআল্লাহ আমরা কৃপণতা করতাম না তাইলে যারা কৃপণ আমরা কৃপণ থাকতাম না তাইলে আমরা সামনে তো যা সব আনন্দ করতে গেলে কয় দল না 2 নাম্বার 1 নম্বরে হইল কৃপণ 2 নম্বর আরেকজন লোক জীবনও জান্নাতের মুখ দেখবে না সেই মানুষটা হইল ধোঁকাবাজ কি বাজ ধোঁকাবাজি বুঝেন না বাটপার ধোঁকাবাজ এই ধোঁকাবাজ অনেক জাতের হইতে পারে এবার আলু বেচতে গেলেও ধোঁকাবাজি করতে পারে মাইয়া দিয়া দিত গিয়া ফটোকে ধোঁকাবাজি করতে পারে করে কি করে না উজ্জ্বল শ্যামলা আসলে খাওয়া উজ্জ্বল শ্যামলা কইয়া আগের দিনে দিলে এরকম করতো এই সুন্দর মাইয়া পান দেখাইয়া কালা মাইয়া বিয়ে দিয়া লইতো
আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সবাই বলো নাউযুবিল্লাহ। আসেনি এটা? এবারে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর, হ্যাঁ তো সব পারে। এরকম ঘটক বাংলাদেশে এই ধোঁকাবাজি করে সবচেয়ে বেশি। কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুখতারি করে, ভটকালি করে, এরকম কিছু কিছু আছে এই কারবার করে। এখন কইছে কোরআন শরীফ যে সুন্দর করে পড়তে পারে, এখন ফলার বাপে গেছে চাইতে, ফলার বাপে চাইতে গেছে করে মাইয়ারে সাজাইয়া সুজাইয়া আনছে। আইনে সেটা ঘটকে কইছে আবার কোরআন শরীফ কোনো সমস্যা নাই, কোরআন শরীফ সুন্দর করে পারে। এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে, তো ফলার বাপে কইছে মাগো যদি আল্লাহর হুকুমটাই বিয়া হয়, তুমি তো আমার জিয়ের মতোই, তুমি কিন্তু এটা কোরআন তুমি কিন্তু কোরআন শরীফ পড়েছেন আম্মা, সূরা ফাতিহাটা কও। ওই মাইয়ার সাইতে দিয়া ফলার বাপে কইছে আম্মা বিয়ে হইলে তো তুমি আমার বিয়ের মতো এই ফুতের বউ কি তো শিখিতা, তো তুমি কিন্তু সূরা ফাতিহাটা কও। তো মাইয়া পড়তে, খেয়াল করেন মাইয়া পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দাঁড়া দুসার কাছে উঠে কি থাকে মাঝে দিয়ে দিয়ে খাউস নাই তো দাঁড়া কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভাইরি গো ঘটক সালাক গো কাকা আমারে ডরে শুন কাপ দিয়া লইছে। নাউজুবিল্লাহ বলেন কেন? নাকি প্রকৃত কথা না ধোঁকাবাজি? না বাইরে করবে ধোঁকাবাজি অনেকভাবে করা হয়। আপনি পশ্চিম করে আলু দেখাইয়া সুখ করে আলু বেচা লাগছেন, সিরাতে হাজার বাইরে দিয়া দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে আনেছেন 10,000 টাকা, ভিতরে দিয়ে 3টা জাল নোট, আপনি ধোঁকাবাজি করছেন। আপনি ওই সুন্দর সিংহ কচকুচ্চা শশাদি উফরি দিয়ে দিয়া সেপ মোড়া দেহা তলে দিয়ে মোড়া আগা দিয়া সিংহ এইরকম শশাদি তলে দিয়া আপনি কেছেন ভিতরে সব দিয়ে ধোঁকাবাজি। আপনি ফহিদের মাছ বেচছেন, কইছেন এই ফহির চুক্তি 2 লাখ টাকা, হেবারাও জানেন না ফহিরও কয়টা আর মাছ আছে, আপনিও জানেন না। এইভাবে ব্যবসা ধোঁকাবাজি। ভাই কত ধরনের ধোঁকাবাজি আছে, আরেকটা কইয়া শেষ করে লাই। মহিষের বাজারও পুরা বাজার চুক্তি, একটা দোকানও ফেস নাই। আপনি কতক্ষণ আগে বেচছেন ফেস 40 টাকা কেজি, ওহন বেচেন 60 টাকা। কই কি তার তুই কতক্ষণ আগে 40 টাকা বেশি, ওহন 60 টাকা গেলে তাও হারলা সব বাজার পুরা বাজারও এই ইয়া আছে বেজ আছে, ওখানে আর কেউ কত বড় নাই, ওখানে 60 টাকা নেওয়ার লাগবো। এটা কি ব্যবসা না ধোঁকাবাজি? এই ধোঁকাবাজি কখনো জান্নাতে যাবে? ধোঁকাবাজ কখনো জান্নাতে যাবে? 1 নম্বরে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর আমানতের খেয়ানত। আপনি আগে মুশতাক ফয়জি নাগাই শরীফ সাহেব, আপনি আমার কাছে 50 টাকা আমানত রাখছেন বদ্ধফাড়ার হুজুরে, যে হুজুর আমি তো বদ্ধফাড়া যাইতাম না, আমার বাড়ি হেন কালফাকুলিল্লাহ 50,000 টাকা লইয়া যাওয়ান লাগবো। আপনি তো গাড়ি লইয়া যাইবেন, 50,000 টাকা আপনি লইয়া যান, এটা আমার কাছে মনে আমানত হয়েছে। এবার গেছে পরে দিলাম না ঘুরাইলাম, আমি আমানতের খেয়ানত করলাম। ভাই আমানত শুধু টাকা না, একটা কথাও একজনের কাছে আরেকজনের আমানত। একটা গোপন কথা আমি আপনারে বললাম, ও বদ্ধফাড়ার হুজুর এটা কেউর কাছে কইয়েন না, আমার মনের দুঃখ আপনার কাছে কই, আপনি আমার একটা সান্ত্বনা দিবেন। এবারে বাড়িয়া গিয়া সেরে সাহসল কয় হুজুরে কইতাম না করছে, না জানাইও পারি না, তোমরা হুন্ডা রাখো। আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার এলাকায় আপনি বুটটা দিচ্ছেন, মেম্বর আপনার রাস্তাঘাট পিছাইয়া রাখবো। এবার একগইয়া কইছেও কারে মেম্বর বানাও, আমারে মেম্বার বানাও, দেখবা রাস্তাঘাট কি কারবার করি। এবারে 2 বছর হয়েছে মেম্বর হয়েছে, এবারে গিয়ে জিগাইছে ভাই আমরা বাড়ির গাড়া দিয়া দাঁড়ন যায় না, তুমি না বিলে দুলাই মিট দিছাইবা, তো তোমার বেশি ফাঁক না হইয়া গেছো গা, নাগাইশের হুজুরেরও আসুন নাই আমারে দর্শ, তুমি কথা কইছো একরকম, কাজ করছো আরেক রকম, তুমি আমানতের খেয়ানো। ঠিক কিনা কর? তোমারে বুট দিছে 5 বছরের লেগা, বুট দিছে কয় বছরের লেগা? তুমি থাকা লাইছো 15 বছর, এটাকে আমানত হয়েছে না খেয়ানত হয়েছো?
কথা করে আমানত খাওয়ানো। ও মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বইলা গেলাম, অন্তত এই তিনটা কথা মান্না রাখো। কৃপণতা কইর না, ধোকাবাজি কইর না, আমানতের খেয়ানত কইর না রে ভাই। আমার নবী কত শক্ত কথা কইছে, যে এই নবীর কইরা বড় মায়া। এই নবীর নিজের মুখে কয় এই তিনজন লোক জান্নাত যাইতো না। তুমি কানতা পারবা, বছরে বছরে হজ করতে পারবা, ফিসাবের মুড়ি ধইতে পারবা, জাফত কইরা 50,000 লোক খাওয়াইতে পারবা, মসজিদে 2 কোটি টাকা দিতে পারবা। এই তিনটা বদগুণ যদি তোমার ভিতরে থাকে, সাদা কাগজ লেখা যাও, তুমি জাহান্নামের মুখও জান্নাতের মুখও দেখবা না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, তোমাদের এই বিচুন্দার গ্রামে আর আসা হয় নাই। ওই পার্শ্বে আমি গেছি, কোন গ্রাম? জিরুয়াইশ গ্রামে আমি আসছি। চান্দিনা খুব কম গ্রাম আছে যেই গ্রামে আমি আসি নাই, কিন্তু মাহফিল যাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আপনারা যদি কর যে হুজুর আপনার মাহফিল যে কবুল বুঝলেন কেমনে, বুঝ জ্বালাইছি এই মাহফিলটা তো আইডিয়া। আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি, যাওয়ার পথে আপনারা মাথাইয়া দিয়ে যখন গেছি তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে, ঠিক রে? বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু আমি এরপরে যখন আইতে আসি, আইয়া দিয়ে মাসাল্লাহ সুন্দর আবহাওয়া, মাহফিল আল্লাহ সাজাই দিছে। এরপরে যদি কও হুজুর মাহফিল যে কবুল হয়েছে বুঝলেন কেমনে, তুমিও বুঝছো সকালবেলা সেই আল্লাহ বৃষ্টি দিল, আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে, অবশ্যই আল্লাহ মাহফিল কবুল করেছে, ঠিক কিনা? উঠতেন না, বসেন, আগাইয়া বইতেছে এইরকম। আবার মাহফিল জায়গা নাই, বাইতে তো এমনি ঘুমাইছে, ঘুম নাই ঢালাই আছে, অনেকে আসছে, এরকম আসছে। মার হাবা কোনটা কেন? যেরকম মার হাবা। এই যে মাহফিলটা যে কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে কোথাও দোয়া করার দরকার আছে যে? আব্বা আম্মা কান নাই, আমি তো জানি, আপনি তো জানেন। এই যে আমি যার ঘরে বললাম কাউসার না, কাউসারের দাদার নাম কি? আব্দুল করিম নাম্বা। কাউসারে আল্লাহ কত সামর্থ্য দিছে, দেখো আল্লাহ শুকরিয়া কেমনে আদায় করছে। দাদার নামে একটা ফাউন্ডেশন করছে, করে সেটা নিয়ত করছে, হুজুর আল্লাহ যতদিন বাঁচাই রাখে, যদি কেউ বিপদ পড়ে আমি আসি ইনশাআল্লাহ। মার হাবা কয় না তো? বিপদ পড়ে যদি আমার কয় আমি কাউসারে আসি ইনশাআল্লাহ, আমার তৌফিক অনুযায়ী তারার পাশে দাঁড়ায়। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা, কথাটা বুঝ করে, কথাটা চিন্তা করে। আমার আদরের কাউসার চিন্তা করছে, জোর এই মানুষগুলো আমার কাছে পাও না, আল্লাহ আমারে দিছে, আমি দোয়া চাই। দাদা নাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক আছে, আব্বা নাই, আম্মা নাই। আব্বা কারে কয় তুমি চিনো না, আম্মা কারে কয় তুমি জানো না। ও বাবা মন দিয়ে শুনো, আমি যখন কোথাও মাহফিলে যাই, শেষ করে দিচ্ছে, আমি যখন কোথাও মাহফিলে কেউ আসতেন না, দোয়াটা করে তার আব্বা আম্মার লাগিয়া, আর আমরা যারা আসতে আছেন দেখিতে আছেন, দোয়াটা করে সাদা কাপড় দেখলেন নিকা লইয়া যান। আপনি যে আপনার আব্বার লেগে দোয়াটা করে দেখিতেছেন, আপনি যেদিন কবরে ঘুমাইবেন আপনার ফুটে আপনার লেগে দোয়া করবো, এটা আশা করেন কেমন? আপনি যে আপনার আব্বার লেগে দোয়া করেন না, তা আপনার ফুটে আপনার লেগে দোয়া করবো কেমনে? আপনি শিখাই দিয়া যান, আপনি বইয়া থেকে আপনার আব্বার লেগে দোয়া করে যান, আপনার ফুটেও আপনার কবরে ফেলাইয়া যাবে না, সেও দোয়া করে তারপরে যাবে, ঠিক কিনা? আমরা তো শিখাইতেছি, আমরা তো শিখাইতেছি ফুটে। আমি আমার বাড়ির লেগে দোয়া করি না, আর আমার লেগে আমার ফুটে দোয়া করবো, এ আশা করে আর আপনার
আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমি মন থেকে চাই। মসজিদ হইছে, বাউন্ডারি ওয়াল হইছে, মাশাআল্লাহ সুন্দর জায়গা হইছে। আমার খুব খুশি লাগতে আছে। আমার কাউসা আমার কানে কানে আমাদের সময় কইয়া দিছে যে হুজুর এই মাহফিলটা যে হইব, এই মাহফিলটার জন্য আমি ইনশাআল্লাহ আমার দাদা দাদির নামে, ওই ফাউন্ডেশনের নামে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই মাহফিলের জন্য দিয়ে দেব। যেরকম মারহাবা। আমার আদরের কাউসার এই মাহফিলের জন্য 20,000 টাকা দেব। কবুল করো, মঞ্জুর করো।